আসসালামু আলাইকুম। ফাতেমা এগ্রো ফার্মের নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা জানাবো কিভাবে আপনার মুরগিকে ব্লাড ফ্লু থেকে বাঁচাইতে পারবেন, আর এই ব্লাড ফ্লুটা হইলে আপনার মূলত করণীয় কি। তো দেখেন, আসলে এই জানুয়ারি মাস শেষ, ফেব্রুয়ারি মাসের দিকে, মার্চ মাসের দিকে এই সময়টাতে আপনার প্রচুর পরিমাণ মুরগি মারা যায়, যার কারণ হচ্ছে এই ব্লাড ফ্লু। এই ব্লাড ফ্লু হইলে এটা এমন একটা রোগ, এটা আপনার হইলে যেই খামারে হয় সেই খামারে বুঝে যে কি পরিমাণ একটা মুরগি মারা যায়। কি পরিমাণ মারা যায় বলতে ম্যাক্সিমাম খামারিদের সব মুরগি মারা যায়। আর যদি আপনি ভাবেন যে এটা ট্রিটমেন্ট দিয়ে আপনি এটাকে সুস্থ করবেন, সেক্ষেত্রে আপনি আরও বেশি লস হবে আপনার। তো করণীয় হচ্ছে কি, এটার পিছনে আপনি কোনো মেডিসিন বা ঔষধ এরকম কোনো কিছু টাকা খরচ না করে আপনি এটা যত দ্রুত সম্ভব আপনি এটা বাজারে বিক্রি করে দেন। বিশেষ করে আরেকটা বিষয় খেয়াল রাখবেন, এটা নিয়ে কিন্তু কেউ পালতে পারবে না যেটার মধ্যে ব্লাড ফ্লু লাগছে। অতএব কোনো খামারের কাছে না বিক্রি করে, তাকে না ঠগাইয়া আপনি এটা কাটা যে মুরগিগুলা, বিশেষ করে যারা ব্রয়লার মুরগি বা সোনালী কক মুরগিগুলো বিক্রি করে, কাপ্তান বাজার আছে, গুলিস্তান আছে, ওইসব মার্কেটগুলোতে আপনি চাইলে এই মুরগিটা কেজি হিসাবে বিক্রি করে দিতে পারেন। সেই ক্ষেত্রে কোনো খামারি নিয়েও ঠকবে না, বা আপনারও লস হলে একদম সামান্য হবে, আপনি মোটামুটি একটা অ্যামাউন্ট হাতে নিয়ে যেতে পারবেন। আর যদি বলেন যে না, আমি এটাকে মেডিসিন দিব, ওষুধ দিব, দিয়ে আমি এটারে ঠিক করার জন্য একটু চেষ্টা করব, সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার চরম লেভেলের একটা ভুল ডিসিশন হবে। কারণ ব্লাড ফ্লু এমন একটা রোগ, এটা হইলে মুরগি বাঁচেই না। আপনার এটার থেকে বাঁচার উপায় হচ্ছে, এক নম্বর, আপনি এটার ভ্যাকসিনটা দিবেন। আর এটার ভ্যাকসিনটা মোটামুটি অনেক দাম। যারা প্রান্তিক খামারি তারা আসলে এই 5,000, 6,000, 4,000, 8,000 টাকা দিয়ে আসলে ওরকমভাবে এই ভ্যাকসিনটা দিয়া তারা পারে না, এটা হয় না আসলে। তো এটা বড় বড় খামারি যারা, তারা অবশ্যই করে। তো আপনারা যারা আসলে না করতে পারেন, তাদের জন্য একটা সলিউশন আছে, সেটা হচ্ছে আপনারা একদম ভালো দামি জীবাণুনাশক করবেন। এটা কিন্তু মূলত বাতাসের জীবাণু, বা বাইরের থেকে একটা পাখি আসছে বা একটা মানুষ বাইরের থেকে গেছে, ওই কিন্তু ভাইরাসটা নিয়ে যায়। তো এই বিষয়টা খেয়াল রাখলে মোটামুটি বায়োসিকিউরিটিটা নিশ্চিত করলে, তারপর হচ্ছে আপনার সময় মতো জীবাণুনাশক স্প্রে করলে, তাহলে আর এই প্রবলেমটা বেশি একটা হয় না। আপনি যদি কন্টিনিউ জীবাণুনাশক স্প্রে করেন, তাহলে দেখবেন যে আপনার এই সমস্যাটা হয় না। আর বাইরে থেকে কোনো লোক আপনার ঘরের মধ্যে বা মুরগির খামারের মধ্যে যেমন প্রবেশ না করে, তাহলে দেখবেন যে এই রোগটা একদমই কম হয়। তবে এই সিজনটাতে একটু বেশি হয়, বিশেষ করে জানুয়ারির শেষ দিকে, ফেব্রুয়ারি মার্চের দিকে। এই সময় আবহাওয়া চেঞ্জ হয়, আপনার মুরগির বাচ্চা এই সময় মনে করেন টিকে, কিন্তু বড় মুরগি মারা যায় বেশি। এই সময়টাতে আপনার আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে অনেক মুরগি মারা যায়, আর এই সময়টাতে ব্লাড ফ্লু প্রকোপ বেশি। তো আসলে আমি একটা কথা বলবো আপনাদেরকে, আপনারা বেশি বেশি জীবাণুনাশক স্প্রে করবেন, আর এই সময়টাতে একটু দামি জীবাণুনাশকটা স্প্রে করবেন। আর মুরগির দিকে অবশ্যই খেয়াল রাখবেন, যখনই দেখবেন যে ব্লাড ফ্লুর আক্রান্ত হওয়ার সম্ভাবনা, বা আপনি বুঝতে পারতেছেন যে মুরগির কোনো একটা সমস্যা, সেই ক্ষেত্রে আপনি ভিটামিন, জিঙ্ক টিঙ্ক, থায়াবিন এগুলো বেশি খাওয়াবেন। যেমন তার রোগ প্রতিরোধ যে ক্ষমতাটা, এটা যেমন অন্তত বাড়ে, তাহলে সে যেমন জীবাণুটার সাথে বা যেই ভাইরাসটা তাকে অ্যাটাক করবে, ওইটার থেকে যেমন সে অন্তত বাঁচতে পারে। তার মানে তার শরীরে প্রচুর পরিমাণ শক্তি দরকার। তাই তার এরকম ভালো মানের প্রোটিন খাবার দেন, খাবারটা একটু পরিমাণে বেশি দেন, মানে তার ওই রোগ থেকে বাঁচানোর জন্য। তার বডিটা একটু শক্ত করলে, তাহলে দেখবেন যে আপনার এই সমস্যাটা একদম কম হবে, বা আপনার মুরগি কম মারা যাবে। তো আসলে এটাই ছিল আজকের ভিডিও। আর যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, তারা আমাদের পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন। আর আপনারা আমাদেরকে কমেন্ট করবেন যে আপনারা কীরকম সমস্যা ফেস করতেছেন, বা আপনাদের প্রবলেম কী, বা আপনারা কোনো বাচ্চা যদি লাগে, আপনারা কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো আমাদের পড়তে অনেক ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।